আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের বৃহৎ শিল্প গ্রুপ আদানির সঙ্গে ১,৪৯৮ মেগাওয়াট সক্ষমতার একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত এই কেন্দ্র থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। দীর্ঘমেয়াদী এই চুক্তির পরতে পরতে রয়েছে অসমতা। চুক্তিতে এমন অনেক শর্ত রয়েছে যেগুলোর কারণে ২৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ৩,৭৫,০০০ কোটি টাকা বাড়তি নিয়ে যাবে আদানি। সে হিসাবে বছরে ১৫,০০০ কোটি টাকা ক্ষতি হবে বাংলাদেশের। আদানির সঙ্গে পিডিবির করা চুক্তি বিশ্লেষণ করে দেখা যায়, পুরো চুক্তি এমনভাবে সাজানো যাতে আদানি গ্রুপ সুবিধা পায়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রতি ৩ মাস পর কত বিদ্যুৎ নেবে তা আগেই ঘোষণা করতে হবে। যদি বাংলাদেশ এর চেয়ে কম বিদ্যুৎ নেয় তাহলে ঘোষিত পরিমাণের সমান দাম পরিশোধ করতে হবে। অথচ বাংলাদেশে যেসব বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলোর কাছ থেকে যতটুকু প্রয়োজন ততটুকু বিদ্যুৎ নেয় পিডিবি। এজন্য ৩ মাস আগে চাহিদাও পাঠাতে হয় না। চুক্তি অনুযায়ী আদানি ইচ্ছা করলেই তৃতীয় পক্ষের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। তৃতীয় পক্ষের কাছে কেন্দ্রটি যদি বেশি দাম পায় তাহলে তারা সেখানে বিদ্যুৎ বিক্রি করে দিলে ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতে বিদ্যুৎ বেশি প্রয়োজন হয় গ্রীষ্মকালে। এখন আদানি যদি গ্রীষ্মে ভারতে বিদ্যুৎ দেয় আর শীতে বাংলাদেশকে দেয় তাহলে তা বাংলাদেশের জন্য লাভজনক হবে না। প্রসঙ্গত, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ১২ আগস্ট তাদের বিদ্যুৎ ক্রয়ের নীতিমালার পরিবর্তন আনে। নতুন নীতিমালা অনুযায়ী ভারতের সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠানগুলো আদানির গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ কিনতে পারবে। আদানির কেন্দ্রটি ১,৪৯৮ মেগাওয়াটের স্থাপিত ক্ষমতার। চুক্তি অনুযায়ী এই কেন্দ্র থেকে পিডিবি কখনোই ৩৪% নিচে বিদ্যুৎ নিতে পারবে না। বাংলাদেশ যদি কম বিদ্যুৎ নেয় তাহলে ৩৪% বিদ্যুৎ উৎপাদনে যত কয়লা ব্যবহার করা হয় তার পুরোটার দাম বাংলাদেশ আদানিকে দেবে। শুধু কয়লার দামই নয়, কয়লা পরিবহনের জাহাজ ভাড়া, বন্দরের ব্যয় ও কয়লার পরিবহনের অর্থও পাবে আদানি। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম টেলিফোনে আজকের পত্রিকাকে বলেন, আদানির চুক্তি বাতিল করতে হবে। এই চুক্তির সবখানে বাংলাদেশের হার হয়েছে। অবিলম্বে আদানির সঙ্গে চুক্তি বাতিলের দাবি জানান এই জ্বালানি উপদেষ্টা।